এই মুহররম মাস আসলে বাংলাদেশ নয়, শুধুমাত্র গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আশুরা উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশের এমন অনেক স্টেজ আছে যেই স্টেজে আশুরার মাহফিলের আয়োজন করে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলা হয়। বলুন না নাউজুবিল্লাহ। আহলে বাইতের কোনো কথাই তারা আনেন না, বরং তারা অন্য অন্য কথা বলে শেষ পর্যায়ে তারা আহলে বাইতের ব্যাপারে যতটুকু বলে তাও না পারতে বলে, এবং শেষ পর্যন্ত তারা এমনও কথা বলে যে আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফায় যাওয়া, কারবালার প্রান্তরে যাওয়া ঠিক হয় নাই। বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, মূলত আশুরাকে বুঝতে হলে, কারবালার যুদ্ধকে বুঝতে হলে আমাদেরকে আহলে বাইতের ব্যাপারে জানতে হবে। আহলে বাইত কারা, তাদের সাথে এই ১৫০০ বছর পরে এসে আমরা মুসলমানদের কি সম্পর্ক, এটা আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল হাকিম থেকে ছোট একখানা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছিলাম। সূরাতুশ শূরা ২৩ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উল হাবিব আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আমি একটা বিনিময় চাই, সেটা হলো আমার রেখে যাওয়া পরিবার, আমার আহলে বাইত, তাদেরকে তোমরা ভালোবাসবে, তাদেরকে তোমরা শ্রদ্ধার চোখে দেখবে, তাদেরকে তোমরা অনুসরণ করবে। বলুন না সুবহানাল্লাহ। এর মানেটা কি আমরা জানি। আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখন মক্কা মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচারের স্টিম রোলার তারা চালিয়েছিল কাফেররা, ঠিক কিনা বলেন? এই অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে আশাহত হয়ে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন তায়েফের ময়দানে, যে দেখি মক্কা মুকাররমার মানুষেরা ইসলাম কবুল করে না, তায়েফের মানুষেরা ইসলাম কবুল করে কিনা। তায়েফে গিয়ে নবীজি দেখলেন মক্কা মুকাররমার চেয়েও আরো বেশি আঘাত সেখানে পেয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে তায়েফ থেকে চলে এসেছেন আবার মক্কা মুকাররমায়। মক্কা মুকাররমায় এসে নবীজির মাতৃভূমি, জন্মভূমি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি থাকতে পারেন নাই। নবীজি হিজরত করতে হয়েছে মাদিনা মুনাওয়ারায়। মাদিনা মুনাওয়ারায় গিয়ে নবীজিকে ৮৬টির মতো যুদ্ধ করতে হয়েছে। সেই উহুদের ময়দানে গিয়ে নবীজিকে দান মোবারক শহীদ করতে হয়েছে। তায়েফের ময়দানে গোটা নূরে মুজাসসাম থেকে রক্ত ঝরে ঝরে নবীজির জুতা মোবারক পর্যন্ত কদম মোবারকের সাথে লেগে গিয়েছিল। নবীজি আমার ডাক দিয়ে বললেন, উম্মতেরা আমার গোটা জীবন এই যে পরিশ্রম করেছি, কষ্ট করেছি, এই কষ্টের কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। আমি চাই শুধুমাত্র আমি পর্দা করার পরে আমার রেখে যাওয়া আহলে বাইতের দিকে তোমরা সুনজরে তাকাবে, তোমরা ভালো নজরে তাদেরকে দেখবে, তাদেরকে তোমরা অনুসরণ করবে, তাদেরকে তোমরা ভালোবাসবে। যদি বাসো তাহলে কি হবে? এর বিনিময় কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমি শাফাতের কান্ডারি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব। বলুন না আল্লাহু আকবার। কিন্তু বন্ধুরা আমার, গোটা পৃথিবীর ইতিহাস সাক্ষী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের আয়াত উম্মতে মুহাম্মাদীকে শুনিয়ে যাওয়ার পরে নবীজি আমার পর্দা করার মাত্র ৫০ বছর অতিক্রম হতে না হতে আহলে বাইতকে দাওয়াত দিয়ে নিয়ে ১ নয় ২ নয়, ইমাম আকিদি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন ১২,০০০ চিঠি দিয়ে কুফার প্রান্তরে আহলে বাইতকে নিয়ে নির্মমভাবে তাদেরকে শহীদ করা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে দাওয়াত করে নেওয়া হয়েছে। এক পর্যায়ে বলেছিল যে আপনি যদি না আসেন আমাদের আহ্বানে, কিয়ামতের ময়দানে আপনাকে আমরা দায়ী করব যে আমাদেরকে ইসলাম বুঝানোর জন্য আপনি আসেন নাই। বলুন না নাউজুবিল্লাহ। এভাবে করে দাওয়াত দিয়ে নিয়ে কারবালার প্রান্তরে তারা আহলে বাইতের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। একজন একজন করে তারা কচু কাটা করে তারা ওখান থেকে তাদেরকে শাহাদাত বরণ করিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, যেই ইয়াজিদ বাহিনী আহলে বাইতকে এরকম দাওয়াত দিয়ে নিয়ে কারবালার প্রান্তরে
আহলে বাইতের সাথে এই নির্মম পাশবিক আচরণ করতে পেরেছে, ওই ইয়াজিদ বাহিনীর সাথে উম্মতে মুহাম্মাদির দূরতম কোনো সম্পর্ক কি আছে? কোনো সম্পর্ক আমাদের নাই, ঠিক কিনা বলেন? কিন্তু তারপরেও আজকের একদল উম্মত রয়েছে, তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ব্যাপারে বিভিন্ন খারাপ কথা বলে কি বলে না? বন্ধুরা আমার পরিচয়, আমি একজন টিচার, সুর দিয়ে আলোচনা করি না। এ কারণে এখানে আমি অনেকগুলো কিতাব ফটস্টার্ট করে এবং হাতে লেখে রেফারেন্স সহ অনেকগুলো রেওয়ায়েত আমি নিয়ে আসছি। আমি আপনাদেরকে আহলে বাইতের ব্যাপারে কয়েকটা বর্ণনা শোনাই, একটু খেয়ালের সাথে আপনারা শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ? বন্ধুরা আলোচনা শোনার আগে আমি আপনাদের সবাইকে বলবো, আমরা প্রত্যেক দিন মাহফিলে যাই সওয়াবের আশায়, ঠিক কিনা বলেন? জীবনে যত মাহফিলে গিয়েছি সব মাহফিলে গিয়েছি সওয়াবের আশায়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের আমরা এখানে যারা এসেছি, আমরা একটু নিয়তটা পরিবর্তন করি, মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি যে আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা সওয়াবের আশায় আসি নাই, বরং আমরা এসেছি মহব্বতের জন্য, ঠিক কিনা বলেন? আমরা এই নিয়ত করতে পারি না? যদি এই নিয়ত দৃঢ়তার সাথে করতে পারেন, কি ফজিলত পাবেন আমি সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে শুনিয়ে যাব। আমরা আজকের আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আজকের আমরা কোনো নেকি চাই না, সওয়াব চাই না, আজকের শুধুমাত্র উপস্থিতিটা হলো আহলে বাইতের ভালোবাসায়, ঠিক কিনা বলেন? আমরা কারা কারা একমত? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। হাত নামান। বন্ধুরা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কানজুল উম্মালের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাসুল ইসলামি হুব্বি। নবীজি বলেছেন, উম্মতেরা আমি নবীর ভালোবাসাটা হলো ইসলামের ভিত্তি। বলুন না সুবহানাল্লাহ। আমি নবীর ভালোবাসা কি? ইসলামের ভিত্তি। আমরা আজীবন জানি ইসলামের বেনা, ইসলামের ভিত্তি হলো 5টি, কিন্তু আজকের জানলাম আল্লাহর রাসূলের হাদিস যে ভালোবাসার আরো একটা ভিত্তি আছে, ইসলামের আরো একটা ভিত্তি আছে, তার নাম হলো আল্লাহর রাসূলের মহব্বত, ঠিক কিনা বলেন? এর পরবর্তী অংশে কি বলছেন দেখেন, ও আসাসুল ইসলামি হুব্বু আহলু বাইতি। দ্বিতীয় পর্যায়ে ইসলামের ভিত্তি হলো আমার পরিবারের ভালোবাসা। সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসা। যেই উম্মতের কলিজার মাঝে আমি নবীর ভালোবাসা থাকবে, যেই উম্মতের কলিজার মাঝে আমার আহলে বাইতের ভালোবাসা থাকবে, তার মাঝে পরিপূর্ণ ইসলাম থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ ইসলাম পেতে হলে আল্লাহর রাসূলের ভালোবাসার দরকার আছে কি নাই? এখন আমাদের বিশাল বিশাল তাফসিরের মঞ্চ তৈরি করে সেখান থেকে বলা হয় আল্লাহর রাসূলের ভালোবাসার কোনো হাদিস, কোনো কোরআন, কোনো কোথাও নাই, খুঁজে পাওয়া যায় না। আসলে কি তাদের কথা সত্য না মিথ্যা? আল্লাহর রাসূলের ভালোবাসা আছে কি নাই? আহলে বাইতের ভালোবাসাও আছে, ঠিক কিনা বলেন? এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাইলামি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয় বলেন? 3টা বিষয়। 1 নম্বর হলো হুব্বু নাবিয়িকুম, তোমরা তোমাদের আওলাদ ফরজনদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর ভালোবাসা শিক্ষা দাও। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো অহুব্বু আহলি বাইতিহি, এবং আমি নবীর আহলে বাইতের ভালোবাসা তোমরা শিক্ষা দাও। সুবহানাল্লাহ। তাহলে নবীর আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দেবে কিভাবে? নবীর আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দেয় এই শুহাদায়ে কারবালার এই মাহফিলের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এখন শুহাদায়ে কারবালার মাহফিল নাম দিল, কিন্তু সেখানে যদি আহলে বাইতের কোনো ফজিলত বর্ণনা করা না হয়, প্রয়োজনীয়তা গুরুত্ব বর্ণনা করা না হয়, তাহলে শুহাদায়ে কারবালা হলো না, সেটা হলো ইয়াজিদের মাহফিল, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমাদেরকে মাহফিল চিনতে হবে। সুনান তিরমিজির সর্বশেষ হাদিস, তোমরা কার কাছ থেকে ভালোবাসা ইলম শিখবে? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যার কাছ থেকে ইলম শিখবে
তাকে তোমরা আগে দেখো তার মাঝে সুন্নাত তরিকা আছে কিনা, তার মাঝে আহলে বাইতের ভালোবাসা আছে কিনা, তার মাঝে আল্লাহর রসুলের ভালোবাসা আছে কিনা, তার ওস্তাদকে সবগুলো দেখে যখন ইসলামের সাথে আল্লাহর রসুলের দ্বীন ইসলামের সাথে মিলবে তখনই তার ওয়াজ শুনবে, ঠিক কিনা বলেন? এজন্য তাফসিরুল কোরআন মাহফিল দেখলেই যাবেন না, তার ওয়াজ শুনবেন না। ইউটিউবের ভিতরে দেখবেন অনেক সুন্দর সুন্দর কণ্ঠের আলোচনা, এগুলো শুনবেন না। এগুলো শুনলে আপনাদের ঈমান খারেজ হয়ে যাবে, তারেফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, তাহলে 3 নম্বর হলো ওয়ালা কিরাআতিল কুরআন। 3টা বিষয়ের সর্বশেষ বিষয়টা হলো যে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিবে। বলুন সুবহানাল্লাহ। কয়টা বিষয় বলেন? 3টা বিষয়। 1 নম্বর নবীর ভালোবাসা, 2 নম্বর হলো আহলে বাইতের ভালোবাসা, 3 নম্বর হলো কোরআনুল কারীমের তেলাওয়াত, ঠিক কিনা বলেন? তাহলে আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? আহলে বাইতের ভালোবাসা আছে কি নাই? ভাইয়েরা আমার, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন যে ওহে আমার বান্দারা, তোমরা আমার হাবিবের মর্যাদা দেওয়ার জন্য, আমার হাবিবের পরিশ্রমের বিনিময় দেওয়ার জন্য তার আহলে বাইতকে ভালোবাসবে, এই আয়াতে কারিমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা কিভাবে বুঝতেছিলেন এ ব্যাপারে বর্ণনা এসেছে সহিহ বুখারীর 3458 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়াল্লাযী নাফসি বিইয়াদিহি লাকরাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন করাবাতি। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু চেয়েছেন একটা জিনিস, শুধুমাত্র নবী পরিবারের ভালোবাসা, নবী পরিবারের শ্রদ্ধা, যদি এটা করা হয় তাহলেই নবীজির সব হক আদায় করা হবে। এই হিসাবে আমি আবু বকর ওই সত্তার কসম করে আমি বলছি, যেই মহান সত্তার কুদরতি হাত মোবারকে আমি আবু বকরের প্রাণ, ওই আল্লাহর কসম করে আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, আমি আবু বকরের পরিবারের চেয়ে, আমি আবু বকরের আত্মীয় স্বজনের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নূর নবীজি নূরের জবান মুবারকে ঘোষণা দিয়েছিলেন, আবু বকর মিনাল জান্নাহ, আবু বকর হলেন 1 নম্বর জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের আয়াতে কারিমা কিভাবে বুঝতেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবীজির ভালোবাসা কিভাবে বুঝতেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের ভালোবাসা কিভাবে বুঝতেছিলেন? আমরা সেটা না বলে আমরা দেখি আল্লাহর রাসূলের ভালোবাসা বলতে কোনো কিছু নাই, আহলে বাইতের ভালোবাসা বলতে কিছু নাই, আর সাহাবায়ে কেরামদের সমালোচনা শুধুমাত্র আমাদের জবান থেকে বের হয়, ঠিক কিনা বলুন? তাহলে আবু বকরের ঈমান আর আমাদের ঈমান কি এক হলো? আবু বকরের ঈমান আর আমাদের ঈমান কি এক হলো বলেন? দেখেন হাদিসের মাঝে এসেছে, হাদিস কারা মুস্তাদরাকে হাকিমে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামা মাসালু আহলি বাইতি মিসলু সাফিনাতি নূহ। আমরা জানি সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডাক দিয়ে বলছিলেন যে দেখো আল্লাহ তাআলা আমাকে ওহী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে গোটা পৃথিবীতে প্লাবন হবে, তোমরা যদি বাঁচতে চাও আমার বানানো এই জাহাজে আরোহণ করো, আমার বানানো এই নৌকায় আরোহণ করো, ওঠো, তাহলেই তোমরা বাঁচতে পারবে, অন্যথায় তোমরা বাঁচতে পারবে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা বিশ্বাস করেছিলেন, যারা ঈমান এনেছিলেন, তারাই কেবলমাত্র ওই নৌকায়, ওই জাহাজে আরোহণ করেছিলেন, বাকি কেউ আরোহণ করে নাই, ওঠে নাই। এমনকি যারা ওঠে নাই তার মাঝে তার ছেলে কেনানও আছে, ঠিক কিনা বলেন? এখন নবীজি আমার বলছেন ওই দিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিস্তিতে যারা আরোহণ করেছিলেন, মান রকিবাহা নাজা,
যারা আরোহণ করেছিলেন তারাই কেবলমাত্র নাজাত পেয়েছিলেন। ওমান তাখাল্লাফা আনহা গরিকা, আর যারা ওই নৌকায় ওঠে নাই তারা সব পানিতে ডুবে ডুবে মারা গিয়েছিল। নবীজি আমার কত সুন্দর উদাহরণ উপস্থাপন করলেন। ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, ওই দিনে নূহ আলাইহিস সালামের জাহাজে যারা উঠেছিলেন তারাই বেঁচেছিলেন, আর যারা ওঠেন নাই তারা বাঁচেন নাই। ঠিক তদ্রূপভাবে আমি পর্দা করার পরে আমার আহলে বাইতকে রেখে গেলাম ওই নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আমি ইন্তেকালের পর আমার আহলে বাইতের মহব্বত যাদের কলিজার মাঝে থাকবে, আমার আহলে বাইতকে যারা অনুসরণ করবে, তারাই কেবলমাত্র নাজাত পাবে, পরকালে জান্নাত পাবে, আর বাকিরা সব হবে জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের আহলে বাইতের ভালোবাসা দরকার আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? এখন বাহিরে গিয়ে যদি ওয়াজ শোনেন যে আহলে বাইতের কোনো ভালোবাসা দরকার নাই, নবীজির ভালোবাসাই তো দরকার নাই, আহলে বাইত তো আরো বহুত পরের কথা। আছে না এমন ওয়াজ? এ পর্যায়ে দেখেন আমাদের সমাজে বড় বড় আলেম, বড় বড় মুফাসসির, মুহাদ্দিস আহলে বাইতের বিপক্ষে গিয়ে ইয়াজিদের পক্ষে কথা বলে, আছে কি নাই? নূর নবীজি আমার ১৫০০ বছর আগে নূরের জবান মোবারকে তাদের পরিচয়টা দিয়ে গেছেন। শুনবেন আপনারা? শুনবেন সবাই? হাদিসখানা খুব খেয়াল করে শুনতে হবে। আপনারা সবাই সজাগ আছেন তো ইনশাআল্লাহ? দেখি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সবাই খেয়াল করে শুনবেন। এই হাদিসখানা আপনাদের জীবনের মাইল ফলক। অনেক বড় বক্তা, অনেক বড় হাজী সাহেব, অনেক বড় গাজী সাহেব, মুহাদ্দিস আহলে বাইতের বিপক্ষে কথা বলে, ইয়াজিদের পক্ষে কথা বলে, আছে কি নাই? দেখেন নবীজি আমার কি বলছেন। হাদিসখানা এসেছে বাইহাকি শরীফের মাঝে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নিজের কানে শুনেছি। নূর নবীজি নূরের জবান মোবারকে ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে শুনছেন। কি কথাটা? মান লাম ইয়ারিফ হাক্কা ইতরাতি ওয়াল আনসারি ওয়াল আরবি ফাহুয়া লি আহাদিন সালাস। নবীজি আমার বলেছেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসে না, আমার আহলে বাইতের অধিকার যারা বোঝে না, এবং আমার আনসার সাহাবী মদিনা মুনাওয়ারায় যারা ছিলেন তাদেরকে যারা ভালোবাসে না, তাদের অধিকার যারা বোঝে না, তারা ৩ শ্রেণীর কোনো এক শ্রেণীর। কয় শ্রেণীর? ৩ শ্রেণীর। ৩ ভাগের কোনো এক ভাগে তারা আছে বিধায় আমার আহলে বাইতের ভালোবাসা তাদের কলিজায় নাই, এবং আমার আনসার সাহাবীদের ভালোবাসা তাদের কলিজায় নাই। এখন আমাদের জানা দরকার এই ৩ শ্রেণী কারা, ঠিক কিনা বলেন? দেখেন ১ নম্বরে নবীজি বলেছেন, ইম্মা মুনাফিকান, যারা আমার আহলে বাইতের ভালোবাসাটা যাদের কলিজায় নাই, যাদের কাছে আছে শুধুমাত্র আহলে বাইতের সমালোচনা, যাদের কাছে আছে শুধুমাত্র আনসার সাহাবীদের সমালোচনা, তারা হয় হবে মুনাফিক। কি হবে বলেন? মুনাফিক। ১ নম্বর পরিচয়, হয় তারা হবে মুনাফিক, ওয়া ইম্মা লিজিনিয়াতিন, অথবা তারা হবে পিতৃ পরিচয়হীন। এক কথায়, বাংলা কথায় জারজ সন্তান। কি হবে বলেন? জারজ সন্তান। এরপরে তৃতীয় যেটা, ওয়া ইম্মা ইমরিউন হামালাতুহু উম্মুহু লিগাইরি তুহুরিন, অথবা তৃতীয় পর্যায় হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন স্বামী স্ত্রীর একত্রিত হওয়া নিষেধ করেছিলেন, মা বোনদের পিরিয়ডের সময় একত্রিত হওয়ার কারণে যে সন্তান গর্ভে আসছে, হয়তোবা আমার আহলে বাইতের বিরুদ্ধাচরণ যারা করে তারা ওই অবৈধ হারাম অবস্থায় তাদের মায়ের পেটে আসছিল। বলুন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন ৩টা পর্যায়ে নবীজি ১ নম্বর বলছেন, হয় তারা মুনাফিক, না হয় তারা জারজ সন্তান, অন্যথায় তারা হারাম সময়ে মায়ের গর্ভে এসেছে। এখন আমাদের সমাজে বড় বড় আলেম, সুন্দর চেহারা, হেঁটে গেলে সেন্টের ঘ্রাণ আসে,
তারা যখন আহলে বাইতের কথা বিরুদ্ধাচরণ করে, আমরা কি ওই মৌলবীর কথা শুনবো নাকি আমরা নূর নবীজির কথা বিশ্বাস করব? আমাদের নবীজির কথা যদি আমরা বিশ্বাস না করি তাহলে কি আমরা মুমিন থাকতে পারবো? তাহলে নবীজির কথাই আমাদের শিরোধার্য, ঠিক কিনা বলেন? কে বলল? আজকের এই শামসাবাদ দরবার শরীফে আমি স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান সময়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমান নিয়ে একদল মানুষ মুখোশধারী বড় আলেম, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস হয়ে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে মানুষদেরকে খারাজ করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা যত বড় হোক না কেন, তাদের ওয়াজে যত লক্ষ মানুষ আসুক না কেন, তাদের কথা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের নবীজির কথা, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে। বন্ধুরা আমার সময় একেবারেই সংক্ষিপ্ত, আমার প্রায় অর্ধেক সময় চলে গেছে। একটা কিতাব আছে আস-সাওয়াইকুল মুহরিকা, লিখেছেন আল্লামা ইবনু হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা, আজ থেকে প্রায় 500 বছর আগের লেখা। এবং আল্লামা ইমাম হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা কে? উনি হলেন ইমামুল হারামাইন শরীফাইন, বলুন না সুবহানাল্লাহ। দুইও হেরেমের ইমাম ছিলেন, দুইও হেরেমের ইমাম, মক্কা মুকাররমারও ইমাম, মাদিনা মুনাওয়ারার ইমাম। উনি আস-সাওয়াইকুল মুহরিকা লিখেছেন। সাওয়াইকুল মুহরিকা কিতাবের নামের অর্থটা কি? দহনকারী বজ্রপাত। আকাশ থেকে যে বজ্রপাত হয় না, দেখছেন আপনারা? কি বলেন আপনাদের এলাকার ভাষায়, কি বলেন এটাকে? আরে বৃষ্টি না, এই যে জোরে আওয়াজ দেয়, ঠাডা ঠাডা ঠাডা, বোঝেন না? এই যে দহনকারী ঠাডা, এই কিতাবের নামটা হলো এইটা। এই কিতাবের সূচনাতে মুস্তাদরাকে হাকিমের রেফারেন্সে একখানা হাদিস নকল করা হয়েছে। ওখানে বলা হয়েছে যে ইজা যহরাতিল ফিতানু ওয়াল বিদউ, যখন সমাজের মাঝে ফিতনার সয়লাব হবে এবং যখন সমাজের মাঝে বেদাতের সয়লাব হবে, ফাল ইউযহিরুল আলিমু ইলমুহু, তখন হক্কানি উলামায়ে কেরামদের উচিত হবে সত্য এলেমটা মানুষের কাছে প্রকাশ করে দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ না করে, সত্য বিষয়টা জানার পরে যদি গোপন রাখে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাহলে ওই মানুষটার উপরে, ওই আলেমটার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সকল উম্মতে মুহাম্মাদির লানত তার উপরে পতিত হবে। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এই সময়ে আমাদের সমাজে যারা আহলে বাইতের বিরুদ্ধাচরণ করে, সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তাদের বিরুদ্ধে আমরা কথা বললে বলে ফিতনা ছড়াও কেন, ফিতনা করো কেন? একটা সমাজ চলতেছিল এক ধরনের, তোমাদের এই কথাটা কেন আসছে? আল্লাহর কসম, এই পৃথিবীতে গত 250-300 বছর আগে সাহাবায়ে কেরামদের কোনো সমালোচনা ছিল না, মিলাদ জামের বিরুদ্ধে কথা ছিল না, আহলে বাইতের বিরুদ্ধে কথা ছিল না। সব কথাগুলো ছিল আল্লাহর রাসূলের পক্ষে, সুন্নাত তরিকার পক্ষে, আহলে বাইতের পক্ষে। বলুন আল্লাহু আকবার। তাহলে বেদাত তোমরা যে বলো, তোমরাই তো বেদাতি। এই সমাজ, এই পৃথিবী, এই আসমান, এই জমিন সবগুলো হলো আল্লাহর রাসূলের জন্য আল্লাহ তাআলা ওয়াকফ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহর রাসূলের কথা চলবে না, এই জমিনে সাহাবায়ে কেরামদের কথা চলবে না, এই জমিনে আহলে বাইতের কথা চলবে না, এটা তো হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমি যে কথাটা বলতেছিলাম,